আশা করি এই খবরগুলো আপনার কাজে লাগবে। ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা 29 মে তারিখে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আইএসএস যাত্রা করবেন এবং তিনিই প্রথম ভারতীয় যিনি যাবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিচারপতি বি.আর. গাভাইকে ভারতের 52তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন। বিচারপতি গাভাই এই পদে অধিষ্ঠিত হওয়া দ্বিতীয় দলিত ব্যক্তি। সরকার ইন্ডিয়া এআই মিশনের অধীনে ভারতের প্রথম নিজস্ব বৃহৎ ভাষা মডেল এলএলএম তৈরির জন্য বেঙ্গালুরু ভিত্তিক স্টার্টআপ সার্ভাম নির্বাচিত করেছে। ভারত 2025 সালের দ্বিতীয় এশিয়ান যোগাসনা স্পোর্ট চ্যাম্পিয়নশিপে 83টি স্বর্ণপদক সহ মোট 87টি পদক জিতেছে। কেন্দ্রীয় সরকার বিভিন্ন সরকারি বিভাগ মন্ত্রকের নতুন সচিবদের নিয়োগ করেছে। জাতীয় নদী সংরক্ষণ মিশন এনএমসিজি কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড সিবিডিটি থেকে কর ছাড় পেয়েছে। অর্থনীতি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই ব্যাংকগুলিকে নিয়মিতভাবে 100 এবং 200 টাকার নোট সরবরাহ করার নির্দেশ দিয়েছে। 2024-25 সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং ভারত এই দৌড়ে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই নিয়ম লঙ্ঘনের জন্য ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আইওবি এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে জরিমানা করেছে। আন্তর্জাতিক। কামলাপ্রসাদ বিশেষরের ইউনাইটেড ন্যাশনাল কংগ্রেস ইউএনসি ত্রিনিদাদ ও টোবাগো নির্বাচনে জয়লাভ করেছে। ভারত ও নেপাল আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন পরিকাঠামোর জন্য একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করেছে। মানুষ শাহ এবং দিয়াচিত আলে ডব্লিউটিটি কন্টেন্ডার তিউনিস 2025-এ মিশ্র দ্বৈত শিরোপা জিতেছেন। অন্যান্য। প্রবীণ মালয়ালম চলচ্চিত্র নির্মাতা সাজি অ্যান কারুন 73 বছর বয়সে মারা গেছেন। দিল্লি সরকার 70 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য বিনামূল্যে 10 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদানকারী আয়ুষ্মান ভাই বন্দনা প্রকল্প চালু করেছেন। রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী আইপিএলে দ্রুততম সেঞ্চুরি করা কনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন। 1 মে মুম্বাইতে অনুষ্ঠিতব্য প্রথম বিশ্ব অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট ওয়েবস 2025-এর উদ্বোধনী দিনে ওয়েবস অফ ইন্ডিয়া নামক একটি বিশেষ অ্যালবাম প্রকাশিত হবে। লিভারপুল টটেনহ্যাম হটস্পারকে 5-1 গোলে পরাজিত করে 2024-25 প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে। এইগুলো আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা।